নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি ডিমের খুব স্পেশাল একটা রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু আর খুবই সহজ ডিমের চাপ। মাংসের চাপ আপনারা সবাই খেয়েছেন, তবে এইরকমভাবে ডিমের চাপ রান্না করলে কিন্তু এটা মাংসের চাপের স্বাদকেও হার মানাবে। তো চলুন বেশি আর কথা বলবো না, ঝটপট কাজে লেগে পড়ি। আশা করছি রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা করার জন্য এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমটাকে সেদ্ধ করে নিয়ে একটা নাইফ দিয়ে ডিমের গায়ে কয়েকটা কাট লাগিয়ে নিচ্ছি, যাতে করে ভাজার সময় ডিমটা ফেটে না যায়। অনেক সময় কিন্তু ভাজতে গেলে ডিম ফেটে যায় যদি ডিমটা না কেটে নেওয়া হয়। তো ডিমগুলোতে কাট লাগিয়ে নেওয়ার পরে কড়াই বসিয়ে কড়াইতে 1 চামচ সাদা তেল গরম করে নিয়ে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে ডিমটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ডিম কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না বা একদম লালচে করেও ভাজবো না, একটু হালকা লালচে করে ডিমটাকে ভেজে নিচ্ছি। বেশি লাল করে ভাজলে কিন্তু ডিমের টেস্ট নষ্ট হয়ে যায়। তো ডিম এখানে আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার তুলে নিলাম। ডিম ভাজার পরে কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 4 টেবিল চামচ সাদা তেল। এই রেসিপিটা কিন্তু সাদা তেল দিয়েই ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটাকে সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি, মানে পেঁয়াজটাকে আমরা বেরেস্তা তৈরি করব। তো গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মোটামুটি 5-6 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে পেঁয়াজটাকে আমি তুলে রাখছি। একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই, আর তার সাথে যাচ্ছে মোটামুটি 8 থেকে 10টা মতন কাজু বাদাম। আর যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেটাকে ঠান্ডা করে নিয়ে নিচ্ছি। সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি। জল দেওয়ার প্রয়োজন নেই, জল ছাড়াই কিন্তু এটা সুন্দর করে বাটা হয়ে যাবে। তো এবার পেঁয়াজ ভাজার পরে কড়াইয়ে যেটুকু তেল ছিল তার মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে নিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো হয়। ফোড়নের জন্য দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর তার সাথে 4-5টা মতন কালো গোলমরিচ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 3-4 কোয়া রসুন বেটে নিয়েছিলাম। আদা রসুনটাকে 10 থেকে 15 সেকেন্ড একটু হালকা করে ভেজে নিচ্ছি, যাতে করে কাঁচা ভাবটা চলে যায়। তো আদা রসুনটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম, মানে দই, কাজু বাদাম আর ভাজা পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে মোটামুটি 2-3 মিনিট সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার মিক্সির জার ধুয়ে এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতন জল। সব কিছুকে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষানো হবে রেসিপিটা খেতে কিন্তু ততই ভালো হবে। তো এখানে আমি 3-4 মিনিট মিডিয়াম আঁচে খুব ভালো করে সব কিছুকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1/2 চামচ মতন ধনে গুঁড়ো, এর সাথে যাচ্ছে 1/2 চামচ জিরে গুঁড়ো, আর সামান্য একটু রং আনার জন্য দিলাম 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে করে রংটা ভালো হয়। স্বাদ অনুযায়ী নুন, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি। এই সব কিছু দিয়ে মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা একদম সহজ একটা রান্না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তবে খেতে কিন্তু অসাধারণ হয় এইভাবে রান্না করলে। বিশেষ করে পোলাও বা ফ্রাইড রাইসের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। অনেক সময় আমরা বুঝতে পারি না ডিম দিয়ে স্পেশাল কী রান্না করব, তো সেই সময় কিন্তু এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন, এটা সবাই খুবই পছন্দ করবে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ডিমটাকে দিয়ে ডিমটাকেও কিন্তু মশলার সাথে আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। ঠিক এইরকমভাবে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে কষিয়ে রেসিপিটা তৈরি করতে হবে। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ মতন জল। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে। এই সময় অবশ্যই আপনারা নুন, ঝাল আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন, সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে দেখুন ঝোলটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কেওড়ার জল। এতে ফ্লেভারটা দারুণ হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। যেহেতু স্পেশাল রান্না সেজন্য সামান্য পরিমাণে একটুখানি কেওড়ার জল দিলাম, আর চাপে সাধারণত দেওয়া হয় কেওড়ার জল, সেজন্য একটুখানি দিলাম। তবে একান্ত যদি আপনারা না দিতে চান তাহলে কেওড়ার জলটা বাদ দিয়েও করতে পারেন। তো 1 চামচ কেওড়ার জল ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমের গ্রেভিটার সাথে। ব্যাস তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু ডিমের চাপ। এটা পোলাও, ফ্রাইড রাইস বা পরোটা, কুলচা, নান এই সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে।
আর খুবই সহজে অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই ডিমের স্পেশাল রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।